নতুন সরকার পরিবর্তনের সাথে সাথেই আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি পরিবর্তন দেখেছি এবং নতুন বাংলাদেশ ক্রিকেট আমরা দেখতে পাচ্ছি। আমাদের নতুন ক্রীড়ামন্ত্রী আসিফকে বিসিবি বরণ করে নিল উপহারের মাধ্যমে। আমাদের বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত আসিফ মাননীয় আসিফকে একটি ব্যাট দিয়েছে উপহার এবং দোয়া করতে বলেছে এবং যা যা ঘাটতি রয়েছে আমাদের বিসিবিতে সেগুলো যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক করা হয় সেগুলোর জন্য বলেছে। এছাড়াও যাতে বাংলাদেশ ক্রিকেট দল একটি ভালো কোচিং প্ল্যান পায় এবং বাংলাদেশের যে উইকেট সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দেখতে বলেছেন। তাছাড়াও বাংলাদেশে যেই এইচপি থেকে আমাদের খেলোয়াড়রা আসে বা আমাদের জেলাভিত্তিক যেসব খেলাধুলা হয় সেগুলোর মান খুবই খুবই খারাপ। এই খেলার মান যাতে একটি ভালো আদর্শ হতে পারে সেজন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমাদের বাংলাদেশের পাইপলাইন যাতে আরো ভালো হয় এবং আরো সমৃদ্ধ হয় সে বিষয়ে কথা বলেছে। আমরা জানি যে বাংলাদেশের পাইপলাইন কিন্তু বেশি একটা ভালো না এবং এই পাইপলাইন ভালো না হওয়ার কারণে বাংলাদেশ মূল দলে ভালো প্লেয়ার আসছে না, আমরা কিন্তু প্লেয়ার সংকটে ভুগি। সুতরাং এইসব বিষয়গুলো যাতে খতিয়ে দেখা হয় সেই বিষয়ে আসিফ মাহমুদের কাছে প্রস্তাব রাখা হয়েছে এবং আসিফ মাহমুদ বলেছে যে সকল প্রস্তাব তিনি গুরুত্বের সহিত দেখবে এবং তিনি নিজে সরজমিনে এসে মাঝে মাঝে পর্যবেক্ষণ করবেন যে কি কি ঘাটতি আছে এবং কি কি কাজকর্ম হচ্ছে এবং এখানে যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে বিশেষ জোর দিয়েছে। বাংলাদেশের ক্রিকেট যাতে খুব উপরের দিকে উঠতে পারে এবং বড় বড় দেশের সাথে যাতে ম্যাচ জয়ী হয়ে আসতে পারে সেই বিষয়ে আশ্বাস দিয়েছে। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু ভালো কোনো কোচ নেই। এই এই বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে। বাংলাদেশে ভালো কোচ নেই বা ভালো প্ল্যানার নাই, অ্যানালাইজড করার মতো তেমন ক্যাপাবল পারসন নেই। এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব বাংলাদেশ দলে ইনক্লুড করতে হবে। হাতুড়ি সিং দিয়ে কিন্তু আর চলবে না। এইসব হাতুড়ি সিং বুড়া টুরা দিয়ে এবং যেসব যার কোনো ভালো কোনো ব্যাকগ্রাউন্ডই নাই কোচিং এর তাকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট যদি এভাবে চালানো হয় তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ খুবই খারাপ। সো নতুন কোনো একজন হেড কোচকে বা হেড কোচ আনা দরকার খুব তাড়াতাড়ি। যদি সেটা বাংলাদেশের কেউ হয় সেটা তো খুবই ভালো। বাংলাদেশের কেউ যদি কাউকে যদি নির্বাচন করা হয় তাহলে তো সবার প্রথমে এগিয়ে থাকবে সালাউদ্দিন। আমি মনে করি সালাউদ্দিন যথেষ্ট ক্যাপাবল বাংলাদেশ দলকে গাইড করার জন্য, বাংলাদেশ দলকে একটা সুন্দর ভিত্তি তৈরি করার জন্য আমরা সালাউদ্দিনের কাছে আবেদন করতে পারি এবং সালাউদ্দিন এই নিয়েই তার সারা জীবন কেটেছে, তিনি এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন।